স্বপ্নে হাতের তালুতে লোম কিংবা পশম দেখলে সেটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? অনেক ভাইয়েরা আমাদের কাছে ইতিমধ্যে প্রশ্ন পাঠিয়েছেন যে মোহতারাম, আমি দেখেছি আমার বাম হাতের উপরে পশম গজিয়েছে। কেউ বলেন যে আমার পায়ের পাতায় লোম জাগিয়েছে, পশম গজিয়েছে, এটা আসলে ভালো হবে না খারাপ হবে? দেখুন, সোলেমানি খাবনামায় এবং তাফসিরুল আহলাম গ্রন্থে এ ব্যাপারে তেমন আলোচনা আসে নাই, তবে তাবিরে সাদেকের ভিতরে একটা কথা এসেছে, যদি কেউ তার শরীরের এমন কোনো অঙ্গে যেখানে পশম হওয়ার সম্ভাবনা নেই, যেখানে লোম গজানোর কোনো সম্ভাবনা নেই, সেখানেও যদি লোম হতে দেখে, তাহলে সেটা একটা ব্যাধিতে আক্রান্ত হওয়ার লক্ষণ। সেই ব্যাধিটা যে কোনো প্রকারের হতে পারে। যেমন এমন কি আছে, যেমন আমাদের নাকের উপরে কিন্তু সাধারণত আমরা বড় পশম হতে দেখি না, কিন্তু সেখানে যদি কেউ দেখে বড় বড় পশম হয়ে গেছে। হাতের তালু, সেখানে যদি কেউ দেখে বড় বড় পশম হয়েছে, লোম গজিয়েছে। পায়ের পাতায় যদি লোম গজাতে দেখে, জিহ্বার উপরে আমরা কখনো লোম গজাতে দেখি না, ঠোঁটের উপরে দেখি না, এই সমস্ত জায়গায় যদি কখনো কেউ দেখে যে বড় বড় লোম গজিয়েছে, তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না। এর দ্বারা বোঝা যায় যে সে কোনো প্রকার রোগে আক্রান্ত হবে, কোনো একটা ব্যাধি তার উপরে চেপে বসবে, যার ফলে সে অসুস্থ হয়ে যেতে পারে। এজন্য যারা এই অস্বাভাবিক লোম গজাতে দেখেছেন, তাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন, তাওবা ইস্তিগফার করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। কোনো ধরনের রোগ যদি আপনার উপরে চেপে বসার সম্ভাবনা থাকে, তাহলে সেগুলোর জন্য চিকিৎসার ব্যবস্থা করুন।